এশিয়া কাপ 2025-এ দারুণ সূচনা করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী ভাবে শুরু করেছে টাইগাররা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই জয়ের মূল নায়ক ছিলেন অধিনায়ক লিটন কুমার দাস, যিনি ব্যাট হাতে নেতৃত্বের আসল সংজ্ঞাটা তুলে ধরেছেন। শুধু দেশের জন্যই নয়, 2025 সালে সর্বোচ্চ রান সংগ্রাম এখন লিটন কুমার দাস করেছেন 476 রান। 144 রানের লক্ষ্য তাড়া করার শুরুটা হয়েছিল আগ্রাসী, তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি ওপেনিং জুটি। ইনিংসের তৃতীয় ওভারে 14 বলে 19 রান করা পারভেজ ইমন ফিরে গেলে ভেঙে যায় প্রথম জুটি। এরপর হাল ধরতে আসেন অধিনায়ক লিটন কুমার দাস। অপর প্রান্তে থাকা তানজিদ হাসান তামিম আউট হন 18 বলে 14 রান করে। মাত্র 47 রানের মধ্যে বাংলাদেশ হারিয়ে ফেলে দুই ওপেনারকে। এখান থেকে বদলাতে শুরু করে ম্যাচের গল্প। উইকেটে ছিলেন লিটন কুমার দাস, একদিকে দায়িত্ব, অন্যদিকে আত্মবিশ্বাস। তার সঙ্গে ক্রিজে যোগ দেন তাওহিদ হৃদয়। এই দুজনের মধ্যেই গড়ে ওঠে ম্যাচের জয়ের ভিত। শুরুতে ধীর গতিতে এগিয়েছিলেন দুজনই। অযথার বড় শট খেলে উইকেট ছুড়ে দেননি কেউ। পরিস্থিতি বুঝে একদম ঠান্ডা মাথায় ম্যাচ গড়েছেন লিটন। প্রতিপক্ষ বলারদের বল বুঝেই শট নির্বাচন করেছেন তিনি। স্ট্রাইক রোটেট করেছেন এবং ক্রমেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছেন। তার ইনিংসটি ছিল সব দিক থেকেই পরিণত এক অধিনায়কের ব্যাটিংয়ের উদাহরণ, যেখানে ছিল না কোনো অযথা ঝুঁকি, ছিল না পরিকল্পনা আর ফিনিশিংয়ের লক্ষ্য। বাংলাদেশ যখন কিছুটা চাপে, তখন তিনি হয়ে উঠেছিলেন মূল ভরসা, এবং সেই ভরসা ঠিকভাবে কাজে লাগিয়েছেন তিনি। লিটনের ব্যাট চেপে বসে হংকংয়ের বোলারদের ওপর প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে তোলেন। মাত্র 39 বলে 59 রানের দারুণ এক ইনিংস, যেখানে ছিল 4টি চমৎকার 4 এবং 2টি 6। তার ব্যাটিংয়ের সৌন্দর্য ছিল ব্যালেন্স এবং টাইমিংয়ে। মারমুখী না হয়েও কিভাবে ম্যাচ কন্ট্রোল করতে হয় তা দেখালেন অধিনায়ক। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ হয়তো শেষ করে মাঠ ছাড়বেন লিটন, তবে জয় থেকে মাত্র 2 রান দূরেই থাকতেই তিনি সাজঘরে ফিরে যান। কিন্তু ইনিংসের অনেক আগেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। অন্যদিকে তাহিদ হৃদয় ছিলেন সাবলীল। 36 বলে 35 রান করে অপরাজিত থেকে দলের জয়ে অবদান রাখেন তিনি। শেষ দিকে 1 বলে 0 রান করে অপরাজিত থাকেন জাকের আলী অনেক। বাংলাদেশের জয় নিশ্চিত করে 17.4 ওভারে। হাতে ছিল 7 উইকেট এবং 14 বল। এই জয়ের পয়েন্ট টেবিল নিজেদের ভালো অবস্থানে নিয়ে গেছে টাইগাররা। এর আগে হংকং টসে হেরে ব্যাট করতে নামে নির্ধারিত 20 ওভারে 143 রান তোলে। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব এবং রিশাদ হোসেন 2টি করে উইকেট শিকার করেন। তবে এই ম্যাচের সারাংশ একটাই, লিটন কুমার দাসের পরিণত অধিনায়কত্ব এবং দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স। বাংলাদেশের হয়ে তিনি একদিকে যেমন নেতৃত্ব দিয়েছেন শান্তভাবে, অন্যদিকে ব্যাট হাতে সামনে থেকে টেনে নিয়েছেন পুরো দলকে। এই ইনিংসের মধ্য দিয়ে হয়তো এশিয়া কাপে বাংলাদেশ পেল নতুন করে জাগা আসা। লিটন কুমার দাসের নামের এক দায়িত্ববান অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটারের ভরসা। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।